চওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি গাজরের হালুয়া বানাবো। এখন বাজারে এরকম লাল লাল গাজর বেরিয়েছে, তো এই গাজর দিয়ে আমি হালুয়া বানাবো। তো এখানে তোমার 750 মতন গাজর, 750 একটু বেশি আছে আর কি, 1 কিলোর থেকে একটু কম এখানে গাজর আছে। তো এইগুলোকে আমি এই গাটা পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে করে নেব। এর মধ্যে তাহলে কাদ্দুখিস করলে কি হয়, ভীষণ পাতলা হয়ে যায়। বা তোমার গিয়ে এইগুলো একটু ছোট ছোট টুকরো করে কুকারে একটা সিটি দিয়ে নিলেও হয়। তো আজকে আমি এইটার মধ্যে এগুলো এটার মধ্যেও লম্বা লম্বা টুকরো করে এর মধ্যে আমি দিয়ে এটাকে আমি হাতে এটা করে নেব। তো এটা আমি করে নিই, তারপরে বাকিগুলো আবার তৈরি করে নিয়ে আবার দেখাবো। এটা আমি করে নিই, কেমন? এবার আমি এর মধ্যে দিয়ে সব গাজরটা আমি কুচিয়ে নিয়েছি। গাজরটা সব এটার সাহায্যে আমি পুরো গাজরটাকে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি কড়া বসিয়ে কাজুটা একটু ভেজে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিলাম, বেশি না। এখানে আমি কাজুটা একটু ভেজে নেব। আর এতে আমি 2 এলাচ আর একটু জায়ফল দিয়েছি। এটা পরে আমি এটাকে থেতো করে নেব। জায়ফল আর এইটা পরে আমি করে নিচ্ছি, আগে কাজুটা ভেজে নিই। জাস্ট একটু রংটা বদলাবে, ব্যাস, আর কিচ্ছু না। ভীষণ তাড়াতাড়ি, একেবারে একটু সাবধান না হলেই কাজুর রং বদলে যেতে থাকে। এবার এখানে আর একটু ঘি দেব। এখন দিলাম একটু, গাজরটা ভাজতে হবে, সেই জন্য এখন দিলাম মোটামুটি এখানে আমি 2 চামচ মতন ঘি দিলাম। তারপরে পরে আবার একটু দেব। এবার এখানে আমি গাজরটা ঢেলে দিচ্ছি। একটু গাজরটা ঘিতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, 1-2 মিনিট একটু, মানে গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাকে পাল্টে নিতে হবে। আর এখন কিন্তু সিমে রাখতে হবে, এখন ফুল করলে হবে না। সিমে রেখে একটু 2 মিনিট মতন এটাকে ভেজে নিতে হবে। এটা আমি 2 মিনিট মতন একটু ভেজে নিই, তারপরে এর মধ্যে দুধ দেব। এবার আমি একটু ভেজে নিয়েছি, মিনিট 1-2 ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুধ দেব। দুধটা এমনি গরম করা আছে, প্যাকেট দুধ, ঠিক আছে? এটা আধা লিটার মতন আমি প্যাকেট দুধ দিলাম। এখন এখানে দুধ দিয়েছি, সেই জন্য এখানে এটা একটু সিম থেকে একটু হাই করে দেবো, যাতে ফুটে এটা তোমার গিয়ে গাজরটা নরম হয়। এখন একটু হাই করে দিলাম। তো এটাও আমি ফুটিয়ে নরম করে নিয়ে তারপরে এর মধ্যে চিনি দেব, মাওয়া দেব,
এখানে তোমার 800 মতন আমি গাজর নিয়েছি, আর এই গাজরগুলো না নরম হয়। এখন বাজারে তোমার এই মানে লাল কালারের যে গাজরগুলো, এগুলো তোমার গিয়ে মিষ্টি হয়, নরম হয়। অন্য যে গাজরগুলো আছে না অরেঞ্জ কালারের, সেগুলো একটু শক্ত হয়। তো এটা একটু ফুটে উঠুক, ফুটে উঠলে পরে তারপরে চিনি দেবো, মাওয়া দেবো, সেগুলো পরে আবার করছি। এবার দুধটা একটু কমেছে, গাজরটা একটু নরম হয়েছে। এবার এর মধ্যে আমি চিনিটা দেব। এখানে তোমার গিয়ে 800 মতন গাজর ছিল, তো সেখানে আমি এই বাটি এই 200 গ্রাম মতন এটা চিনিটা দিলাম। এবার এখানে চিনিটাকে গললে পরে এখানে আমি এই যে আমি এলাচ আর একটা অল্প একটু জায়ফল গুঁড়ো করে রেখেছি, সেই জায়ফলের গুঁড়োটাও আমি এখন দিয়ে দিলাম। এলাচ এবং জায়ফল একসঙ্গে দিলে ভীষণ ভালো একটা মানে অ্যারোমা আসে, খুব ভালো লাগে। গাজরের হালুয়াতে না দিয়ে দেখেছি, খুব ভালো একটা গন্ধ আসে। আচ্ছা, এবার চিনিটাকে এবার গলিয়ে নিতে হবে। আবার একটু হাই করে দিলাম, কেননা চিনিটা গললেই এর মধ্যে তোমার গিয়ে জুস হয়ে যাবে, তো তখন আবারও একটু মালিয়ে। আচ্ছা, এবার আমি এর মধ্যে মাওয়া দেব। এখানে তোমার 250 মতন মাওয়া আছে, সেখানে আমি 100-150 মতন আমি মাওয়া দিয়ে দিলাম। কেননা দেখো, ঘি মাওয়া যত দেবে ততই তো টেস্ট। আর এই ঠান্ডার সময় মানে ঘি মাওয়া কাজু কিশমিশ দিয়ে গাজরের হালুয়া আলাদাই তোমার গিয়ে টেস্ট এবং তার চেহারা পুরো একেবারে অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি তোমার 250-150 মতন আমি এখানে মাওয়া দিয়ে দিলাম। এবার এখানে কিশমিশটা দেব। আর এই কাজুটা যে ভেজে রেখেছিলাম, কাজুটা দিয়ে দেব। তো এখানে মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, খালি নাবানোর আগে অল্প একটু ঘি দেব। তো এটাকেও আমি ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে লাস্টে আবার এটা একটু মিনিট 5-10 একটু শুকাতে লাগবে। এবার আমি এটা হাই করে দেবো, কেননা এটা জুস হয়ে গেছে না, মাওয়াটা দিয়েছি, চিনি দিয়েছি, তো সেখানে তোমার এটা একটু জুসি হয়ে গেছে। তো এটাকে তোমার গিয়ে শুকিয়ে নিতে একটু সময় লাগবে। আমি এটা করে নিই। এবার এটা শুকিয়ে গেছে, মাওয়া চিনি সমস্ত মিশিয়ে শুকিয়ে গেছে। এখন আমি এর ওপরে আর একটু ঘি দেব। হালুয়া মানেই তো ঘি মাওয়া এইসব, বেশি দেব না, কেননা আমি 4 চামচ তখন দিয়েছিলাম, এখন একটু আর একটু দিলাম, ব্যাস। আর এই ঠান্ডার সময় এখন বাজারে তোমার এই রকম তাজা গাজর, এই গাজর দিয়েই কিন্তু হালুয়া সব থেকে ভালো হয়। গাজরের এই মানে অরেঞ্জ কালারের যে লাল লাল যে গাজরের যে এগুলো, ওগুলো তোমার গিয়ে মিষ্টি, তারপরে নরম, এগুলো তোমার গিয়ে আমি চপার দিয়ে করেছি, বা আমি অনেক সময় তোমার ওই কাদ্দুকিশ ওটা দিয়েও আমি করে নিয়েছি। আচ্ছা, এবার এটাকে আমি এবার হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে আমি প্লেটে তুলে তারপরে আমি গার্নিশিং দেখাচ্ছি। এবার আমি প্লেটে তুলে একটু ওপরে কাজু দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। তো আজকে আমি গাজরের হালুয়াটা আমি বানালাম এবং দেখালাম যে কিভাবে, কেননা গাজরের হালুয়া আমরা সবাই মোটামুটি ঘরে বানাই এই ঠান্ডার সময়। শীতকালে বাজারে তো ভালোই পাওয়া যায়। তো কিভাবে বানালাম, কি দিয়ে বানালাম, এটা আমি দেখালাম। তো দেখো, নিশ্চয়ই সবাই বানাও, আমরা ঘরে বানিয়েই খাই, দোকান থেকে কিনে নিয়ে এসে কোনো মজাই নেই।
ঘরে বানালে তোমার পরিমাণ বেশি পাওয়া যায়, টেস্ট অনেক ভালো হয়। তো আজকে আমি এটা বানালাম, সেই একই। দেখলে দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন? আজকে শেষ করলাম।